মুসলমানের ভাইরা এর উম্মত মুহাম্মদীরা ওই সময়তে ওই জান্নাতের বিজয় জান্নাতের বাজারে আল্লাহ দিদার হবে আল্লাহ দিদার হবে ওই জায়গাতে আল্লাহর কুদরতে কোন চেয়ারটা সোনার হবে কোন চেয়ারটা মণিমুক্তার হবে কোন চেয়ারটা কোন চেয়ার সোনার মণিমুক্তার চেয়ার হবে কোনটার উপর হবে কোনটা হীরের চেয়ার হবে কোনটা ফুলের হবে কোনটা মিসকাম্বারের চেয়ার হবে নানা রকমের সব চেয়ার থাকবে আল্লাহর কুদরতে যে যে মাকামের মানুষ যে মাকামের মানুষ সে আল্লাহর কুদরতে সেই মাকাম অনুযায়ী আল্লাহর জান্নাতে চেয়ারে বসে যাবে এ মুসলমানেরা ওই দেখো চেয়ারে বসে যাবে আবার আল্লাহ মালায়েকা ফেরেশতাদের বলবে পর্দা তুলে দাও আল্লাহর কুদরতে পর্দা উঠে যাওয়ার সঙ্গে সঙ্গে বান্দারা বেনিকাব আল্লাহর দিদার করবে পরিষ্কার বান্দারা রব্বুল আলামিন আল্লাহ দেখতে আরম্ভ করে দেবে যখন বান্দারা আল্লাহ দেখবে হুজুর পাক বলছেন যখন বলছেন বান্দারা আল্লাহ দেখবে তখন সাহাবারা বলে আল্লাহ আল্লাহকে দেখবে আল্লাহ দিদার কারণ মুসা কালিমুল্লাহ 40 দিন আল্লাহর ইবাদত করে ওটা তুর পর্বতে মুসা কালিমুল্লাহ কথা ঠিক না ভুল তুর পর্বতে মুসা কালিমুল্লাহ কি ছিল এটা মিরাজ ছিল আমি তুর পর্বতে উঠেছি মুসা কালিমুল্লাহ যেখানে হুজুর মুসা কই মুসা আলাইহিস সালাম যখন পর্বতে উঠছিলেন আল্লাহ কি বলে জুতো খুলে ফেলে আমার সাথে অনেক লোক ছিল বলে জুতো খুলুনি আমাকে বলছে বলে উঠতে পারবে আমি দেখে যদি উঠি নবীকে যখন আল্লাহ বলছে পর্বত জুতো খুলে ওঠো আমার জুতো পরে উঠার আমি যদি উঠি জুতো খুলে উঠবো জুতো খুললাম জুতো 8 মাইল সকাল মানে রাত 11টায় সকাল শুরু করেছি ওখানে যে ফজরের নামাজ পড়েছি কতবার দিয়েছি 8 মাইল যেতে 8 মাইল 16 মাইল বুঝতে পারেন না তুমি বেলা 10টা 11টা বেজে গেল তো উপরে উঠলাম যে জায়গায় মুসা কালিমুল্লাহ ছিলেন সেই জায়গায় এখনো চিহ্ন করা আছে আর যে পাহাড়টাই আল্লাহ যখন দোয়া ছিল রব্বি আরিনি ইয়া রাব্বি দিদার দে তখন আল্লাহ বলল পাহাড়ে তাকাও দেখো পাহাড় ঠিক জায়গায় থাকে না সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের নূরের তাজাল্লি পড়লো পাহাড় পুরো সুরমা হয়ে গেল সেই পাহাড় এখনো আছে একটু ধসে নিচে নেমে গেছে কালো পাহাড়টা সুরমা কেন নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ সুরমাটা এইজন্যই বলা হয় সুরমা দেখতে কি রাখো কালো কোথায় লাগায় চোখে কালো জিনিস চোখে লাগায় এটাই তো সবচেয়ে প্রিয় এটাই তো সবচেয়ে ইজ্জতওয়ালা কথা বলে এইজন্য সুরমা বলা ওই পাহাড় ধসে তো মুসা আলাইহিস সালাম আল্লাহ পাককে দেখতে পায় আল্লাহ নিজেই ডেকে গেলেন এ মুসা চোখে দেখতে সাহাবারা অবাক হয়ে বলে আল্লাহকে দেখা যাবে মুসলমানেরা এর উম্মত মুমিনা যখন হুজুর পাক কথাগুলো বলছিলেন 14 রাত ছিল 4 রাত ছিল ওই 4 রাতের দিকে হাবিবুল্লাহ সাল্লাল্লাহু বললেন আমার সাহাবারা দেখো এই পূর্ণিমের চাঁদ যেমন তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ চোখে কোনো অসুবিধা হয় না ওই রকম বান্দারা পরিষ্কার আল্লাহর দিদার করবে লাইট আছে এখানে লাগে দিকে তাকাও চোখে কষ্ট হচ্ছে না ওই লাইটে তাকাও কষ্ট হচ্ছে না চাঁদের দিকে তাকাবে কোনো কষ্ট না যেমন চোখে কোনো জাররা পরিমাণ কষ্ট হয় না চাঁদের দিকে তাকালে ওইরকম বান্দারা পরিষ্কার আল্লাহ দেখবে চোখে কোনো কষ্ট মুসলমানের ভাইরা এ নবীর উম্মত মুমিনা আকবার রাসূলুল্লাহ বলছেন ওই চাঁদের বাজারে আল্লাহ পাক বান্দাদের দিদার দেবে এক জায়গায় শুধু দিদার হবে না এক জায়গায় দিদার হবে না হাবিবুল্লাহ বললেন তোমাদের দুনিয়া অনুযায়ী প্রতি জুম্মায় আমার আল্লাহ ডেকে বান্দাদের দিদার দান করে দেবে এ মুসলমানের ছেলেরা শুধু তাই না হুজুর বললেন এটা কম দরজার লোকেদের জন্য
হতে থাকবে আশিকে খুদা যারা হবে তালেবে মাওলা যারা হবে সামনের দল যারা হবে ইজ্জত অনুযায়ী যে যায় নতুন অনুযায়ী আমি বলেছি প্রথমেই ভালোর বদলা ভালো খারাপের বদলা খারাপ ভালোর বদলা ভালো যে যত ভালো কাজ করবে তার বদলাও তত ভালো হবে কারো জন্য এক সপ্তাহ ছাড়া কারো জন্য প্রতিদিন আল্লাহ দিদার করাবে কারো জন্য আল্লাহ সকাল সন্ধ্যায় দিদার করাবে কারো জন্য আমার আল্লাহ সব সময় আল্লাহ দিদার করাবে যে যত আল্লাহর আশিক হবে দুনিয়াতে আল্লাহ তাকে তত মাকাম বড় করে দেবে জোরে জোরে বলে এর উম্মত মুদিরা শুধু তাই হাবিবুল্লাহ জানিয়ে দিয়েছে আমার আল্লাহ পাক অত পর্যন্ত ফারেক করবে না অত পর্যন্ত ছেড়ে দেবে না যতক্ষণ না আমার আল্লাহ প্রতিটা বান্দার নাম ধরে ধরে ফুলায় ফুলা এই অমুকের বেটা অমুক এই অমুকের বেটা অমুক দেখে দেখে নাম ধরে ধরে আল্লাহ ডাকবে জান্নাতে প্রতিটা জান্নাতীদের আল্লাহ নাম ধরে ধরে ডেকে ডেকে আমার আল্লাহ জিজ্ঞাসা করবে বলে তুমি কেমন আছো বান্দা তুমি কেমন আছো জান্নাতে তোমার সময় কেমন কাটছে আমার আল্লাহ বলবে মনে পড়ে না দুনিয়ার কথা আল্লাহ মনে করাবে বান্দা লজ্জিত হয়ে চুপ হয়ে যাবে বান্দা লজ্জিত হয়ে চুপ হয়ে যাবে আমার আল্লাহ বলে বান্দা ভয় করবে যে ওই গুনার কথা আমাকে স্মরণ করাচ্ছে আমাকে আল্লাহ বের করে দেবে না তো জান্নাত থেকে বের করে দেবে না তো ওই সময় তুমি আওয়াজ আসবে আল্লাহ ওই গুনার জন্য কি আপনি আমাকে maaf করে দেন না আমার আল্লাহ বলবে বান্দা maaf করে দিয়েছি বলেই তো তুমি জান্নাতে আমার সামনে হাজির হয়ে আছো তোমাকে maaf করে দিয়েছি একবার জোরে বলে বাহ maaf করেছি বলেই তো তুমি সামনে বসে আছো জোরে জোরে বলে মুসলমান আমি আপনাদের লোক দিচ্ছি কি বলেন কি দিচ্ছি বলেন এটা কি পানি এ পানি এটা বেশি লোভ আছে সত্যি কথা এর প্রতি বেশি লোভ আছে কিছু লোভ আছে আমি যদি বলি এটা আবেদন পানি আছে লোভ এলো শুধু আবেদন না এই আবেদন পানিটা আচ্ছা এই যে এই উদাহরণ তো বলি হ্যাঁ ধরেন এটা একটা বোতল ঠিক আছে কোন লোভ আছে আমি যে এই বোতলটা দাদা ভাই হাতে ধরেছিল আচ্ছা লোভ যত দিলের মধ্যে জাগে তত এটা কি হয় পাওয়ার চাহত ওইজন্য আপনার দিলে লোভ দেখাচ্ছে আল্লাহর দিদারের লোভ আল্লাহর জান্নাতের লোভ যত দিলের মধ্যে বসবে তত তালাব হবে তত বেচैन তত আপনি তলব করবেন খুঁজা ওইজন্য তো তালেবে মাওলা যারা আল্লাহ খুঁজে বেড়ায় ওইজন্য তালেবে যারা আখিরাত খুঁজে বেড়ায় যারা দুনিয়া নিয়ে থাকে তারা দুনিয়া খুঁজে বেড়ায় খুন খারাপি করে মারামারি করে কাটাকাটি করে নিজের স্ত্রীকে মেরে দেয় আছে না কেন দুনিয়াকে হাসিল করতে হবে জানি স্ত্রীকে মেরে দেব স্ত্রী কতল করে ও পাগল দিওয়ানা দুনিয়ার পিছনে কিচ্ছু নেই কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা রাব্বিকা জুল জালালি সমস্ত ফানা হয়ে যাবে আরে আল্লাহর সঙ্গে রিশতা জুড়ে নাও আল্লাহ বাকা তুমিও বাকা হয়ে যাবে বান্দা বলে আল্লাহ রাহমাতুল্লাহ বান্দা বলে হুজুরের সব ছোট কথা আছে তো উনি ছোট কথার মধ্যে আমি কালকে দেখছিলাম আল্লামা রুম বলছে দুনিয়ার সবচেয়ে সুন্দর আমার কাছে দুনিয়ায় যা কিছু আছে টাকা বলেন সোনা বলেন গহনা বলেন পাহাড় বলেন সবচেয়ে সুন্দর বাচ্চা ছেলেদের মুখের হাসি আল্লামা বলছে আমার সবচেয়ে প্রিয় কোনটা এদের হাসিতে কোনো রকমের খাদ নাই পিওর খালেস হাসি জোরে বলে আল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বলছে যে আমি আল্লাহ আপনার জন্য মরতে চাই আমি আল্লাহর জন্য মরতে চাই তখন আল্লাহ জবাব বলে যে আমার লেগে যে আমার জন্য মরে সে তো মরে না সে তো জিন্দা হয়ে যায় চিরজীবিত হয়ে যায় জোরে বলে যে আমার জন্য মরতে চাই সে মরে না সে চিরজীবিত হয়ে যায় জোরে বলে
আমি আপনাদের লোক দিচ্ছি লোক হ্যাঁ আখিরাতের কথা বলেছি অল্প অল্প না বলার অল্প করে বলেছি আখিরাত আল্লাহর কথা বলেছি মুসলমানের ছেলেরা এর উম্মত মদিনা আল্লাহর কথা বলবে তাসাব্বুরে ভরে কি নাম আমার আল্লাহ বলছে তোমার বাপের নাম বলে এই কুরবানির ছেলে সাকি নাউজুবিল্লাহ আমি বলছি কথা একটু তাসাব্বুরে একটু খেয়ালে একটু ইমাজিন করেন একটু ভাবেন আল্লাহ ডাকছে কিন্তু একটা সময় ছিল আল্লাহ আমাদের সাথে কথা বলেছে আমরা ভুলে গেছি আল্লাহ আমাদের সাথে কি বলেন কথা বলেছে মুসলমানের ছেলেরা এর উম্মত মদিনা হুজুর বললেন আবু বকর তোমার কি ওই আলামিয়ার কথা মনে পড়ে আলামিয়ার কথা মনে পড়ে বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমার মনে পড়ে এটাও মনে পড়ে যখন আল্লাহ প্রশ্ন করেছিল আলাস্তু বিরাব্বিকুম আমি কি তোমাদের রব নয় তখন সবাই চুপ করেছিল আপনি প্রথমে বলেছিলেন কোন বালা সাইয়্যিদনা কেন নয় আপনি তো আমাদের রব্বুল আলামিন বলে হযরত আবু বকর সিদ্দিকের মনে পড়ে গেছে আমরা এই যে হার মানে এইসব হয়ে যে জন্মেছি আমাদের আমল করার লেগে আল্লাহ মহব্বত করছে না আল্লাহ আমাদের কোটি কোটি বছর আগে থেকেই মহব্বত করে আমাদের সৃষ্টির আগে থেকে আল্লাহ আমাদের ভালোবাসে একবার জোরে বলেন কথা ঠিক মুসলমানের ছেলেরা এর উম্মত মদিনা আমি আপনাদের বলে দিয়ে যাই কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে আমার আল্লাহ বিচার আমার আল্লাহ পাক জান্নাতীদের ঘরে দিদার দেবে জান্নাতে বাজার বসবে জান্নাতে বাজার বসবে এক জায়গায় দিদার হবে না আজ ঘোষণা হয়ে যাবে তখন বলবে ওই জায়গায় চলো আজ আল্লাহর দিদার হচ্ছে আবার ওই জায়গায় চলো আজ ওখানে আল্লাহর দিদার হবে বলবে ওই জায়গায় চলো আজ ওখানে আল্লাহর দিদার হবে চতুর্দিকে আমার বান্দারা আল্লাহকে দেখবে পরিষ্কার কেউ কথা বলতে পারবে না এমন আল্লাহ আমরা যেমন করি কারো ব্যাপারে শুনি শোনার পরে কমেন্ট করি কাউকে দেখি জুনায়েদ দেখলেন এটা কি এরকম করে কমেন্ট করি কিন্তু বান্দারা পরিষ্কার আল্লাহ দিদার করবে কথা বলতে পারবে না এমন বলতে পারবে না তারা বসে হাজার বছর কেটে যাবে শত বছর কেটে যাবে আল্লাহকে দেখবে শুধু বান্দা আল্লাহকে দেখবে না আল্লাহ বান্দাকে দেখবে বান্দা আল্লাহ দেখে রাজি খুশি হয়ে যাবে আমার আল্লাহ বান্দা দেখে রাজি খুশি হয়ে যাবে শুধু আমরা আল্লাহ আমাদের দেখবে যারা হবে না সুবহানাল্লাহ কি মাকাম হবে কি মারতাবা কি সুযোগ মানে কি মাকাম মারতাবা জোরে বলেন না সুবহানাল্লাহ এর উম্মত মদিনা হুজুর পাক বলছে যখন দিদার থেকে পাবে সবাই বাজারে জমা হয়ে যাবে যখন বাজারে জমা হবে পিছনে দরজার লোকেরা মানে কম আমলের লোকেরা বেশি আমলের লোকেদের সঙ্গে দিদার হবে ওই জায়গায় একে অপরের সঙ্গে দিদার হবে ওখানে আউলিয়াদের সঙ্গে দিদার হবে ওখানে সাহাবা হুজুরদের সঙ্গে দিদার হবে ওখানে নবীদের সাথে দিদার হবে দেখবে বলে দেখা যাচ্ছে দেখো ওই দেখো মুসা কালিমুল্লাহ ঘুরে যায় ওই দেখো ইব্রাহিম খলিলুল্লাহ ওই দেখো ইউসুফ আলাইহিস সালাম ওই দেখো ইদ্রিস আলাইহিস সালাম ওই দেখো দাউদ আলাইহিস সালাম আবার বলবে ওই দেখো খাজা মাইনুদ্দিন চিশতি হেঁটে যাচ্ছে ওই দেখো বড় আব্দুল কাদের জিলানী ওই দেখো মুজাদ্দিদ আল-বাসানি ওই সময় তাকিয়ে যাবে দেখবে হযরত বাহাউদ্দিন নকশবন্দি সাজাদ দাঁড়িয়ে আছে সাজাদ আমিন দাঁড়িয়ে আছে তোমার মুর্শিদ তোমাদের আমাদের পীর আমাদের মুজাহিদ জামাত তারা হুজুরকে আমরা দেখতে পেয়ে যাব শুধু তাই নয় আগে যে দেখবো অন্য কেউ নয় হযরত হাসান দাঁড়িয়ে আছে হুসাইন হুজুর দাঁড়িয়ে আছে ইমাম হাসান হুসাইনের সঙ্গে আলী হুজুরের সঙ্গে ওমর ফারুকের সঙ্গে উসমান গনির সঙ্গে হযরত আল্লাহ সিদ্দিকের সঙ্গে শুধু তাই নয় ওই জায়গাতে হাবিবুল্লাহ রাসূলুল্লাহ আকা
মাওলার দিদার হয়ে যাবে। বলে লোভ আছে না নাই? হ্যাঁ হ্যাঁ বাজার বসবে এই যেমন আপনাদের বাজার আছে না? বলে আজকে বাজারে গেলে দেখা হবে, বলে বিকেলে বাজারে গেলে দেখা হয়ে যাবে। ওই রকম জান্নাতের বাজারে ঘুরবো সব 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 আমরা তো কমজোর, সব চিনি। আমি দোয়াই চাই আল্লাহ যখন আপনি দিদার দিবেন পেছন দিকে চেয়ারে আমার একটু বসার জায়গা করে করে। পেছনে রেখে কাটার হবে না, আমরা সামনে বসার জন্য নয়। কথা ঠিক না বলুন? রাসূলুল্লাহ আল্লাহ কি করে দেখবে? হ্যাঁ আল্লাহ পাকের সামনে কি মুখ দেখাবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মুখ দেখাবো? এই চিন্তাই পাগল। কথা ঠিক না বলুন? হুজুর পাকের আমি দোয়া চাই যে ইয়া রাসূলুল্লাহ অনেক সব লাগে দোয়া চাই আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিদার করতে করতে যেন মওত হয়ে যায়। আর আমি বলি হুজুরের কদম দেখতে দেখতে যেন মওত হয়ে যায়। হুজুরের মুখ দেখার সাহস আছে? হ্যাঁ আমরা কি দেখেছি এই চোখে বলেন? হ্যাঁ আমরা কি করে আল্লাহ বড় দয়াময়। তবে উলামা হযরতরা আছেন আপনারা জানেন, বলে দেবে আপনাদের ঘরে ভুল হলে ধরে ফেলবে। হ্যাঁ যদি উজু করে মুখে পানিটা দিই না, উজু করার সময় তিনবার মুখে পানি দেন, হুজুর পাক বলেন যে মুখগুলো তার চোখের গুনাহ সব আল্লাহ maaf করে দেবে। আচ্ছা সব বাজার আমাদের এখানে বাজার ওই বাজারে সব ওলিয়া আউলিয়াদের সঙ্গে দেখা হবে। নবী পয়গম্বরদের সঙ্গে দেখা হবে, দিন দুনিয়ার বাদশার সঙ্গে দেখা হবে, আমাদের আকা মাওলানা রাসূলুল্লাহর সঙ্গে দেখা হবে। মুসলমানের ভাইরা এর উম্মতেরা হুজুর পাক বলছে জান্নাতীরা যখন বাজারে দেখা করবে আমরা কমজোর, আমরা আমলে কমজোর, আমলে শক্তিশালী। যখন দেখা হবে আমাদের যে কাপড়টা থাকবে না, তাদের কাপড়ের থেকে অনেক নিচু তবকার কাপড় থাকবে। আমাদের মনে হবে ওহ কিশোর কাপড় পরেছে, কি সুন্দর কাপড় পরেছে। হুজুর পাক বলছে এরকম মনে করবে শুধু, সঙ্গে সঙ্গে ওই যে সুন্দর কাপড় বললো ওইটা মনে করার সাথে নিজের দিকে তাকিয়ে দেখবে নিজে ওই জামা নিজের মধ্যে পড়ে আছে। সঙ্গে নিজের মধ্যে জামা দেখতে পাবে একবার। জোরে মুসলমানের ভাইরা আল্লাহ কোরআন শরীফে ঘোষণা করে দিয়েছে যে জান্নাতের মধ্যে বান্দা যেটা আশা করবে আমার আল্লাহ বান্দাকে সেটা দান করে দেবে। এর উম্মত মদিনা আমি আপনাদের বলে দিয়ে যাই মেহনতের মুজাহাদা করে আল্লাহ দিদারের আশা করে, আল্লাহ দিদারের আশা করে। আমাদের সকলকে আল্লাহ দিদারের আশা করতে হবে। দিদার দ্বারাই পাবে দিদার দুনিয়াতে আল্লাহর প্রতি বেশি মহব্বত করবে। যে যত বেশি মহব্বত করবে সে তত বেশি আল্লাহর দিদারের কাবিল হয়ে যাবে। আমাদের মহব্বত করতে হবে। কি করতে হবে বলেন? মহব্বত ভালোবাসতে হবে। এজন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচ্ছা হুজুরের থেকে আল্লাহকে বেশি কেউ ভালোবাসে? আরে কথা বলেন হুজুরের থেকে বেশি ভালোবাসার লোক আছে? হুজুর আল্লাহ পাকের মাহবুব হয়, আল্লাহ পাকের মুহিব হয়। একবার জোরে বলেন হুজুর পাক নিজে আল্লাহর দোয়া চাইছেন, আল্লাহ আমার অন্তরে আল্লাহ আপনার মহব্বত পয়দা করে দেন। হুজুর দোয়া চাইছেন যে গরমকালে কি উদাহরণ দিয়ে দোয়া চাইছেন যে আল্লাহ যেমন গরমের সময় ঠান্ডা পানি খেলে প্রতিটা শরীরের শিরা উপশিরায় তার এহসাস বুঝে যায় না যে আমার দিলে আপনার এমন মহব্বত দেন, আমারও গোটা শরীরের রাগে যেন আপনার মহব্বতের এহসাস বুঝা যায়। মুসলমানের ভাইরা এর উম্মত মদিনা হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে জিজ্ঞাসা করা হলো, এই ইব্রাহিম খলিলুল্লাহ বলেন আপনি কি করে খলিল হয়ে গেলেন, আপনি কি করে বন্ধু হয়ে গেলেন? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলে আমি একই বন্ধু হয়ে গেলাম। আমি আমার জীবনে আমার দিলের মধ্যে কোনো জিনিসের জায়গা দিই না। আমি আমার অন্তরে আমার হৃদয়ে আমার কলবেতে না ছেলে রেখে দিয়েছি, না স্ত্রী রেখে দিয়েছি, না দুনিয়া রেখেছি, না জান্নাত রেখেছি। আমি আমার অন্তরে আমি আমার কলবেতে অন্য কিছু জিনিস রাখি না। আমি
আমার দিলেতে কলবে অন্তরে কেবলমাত্র আল্লাহর মহব্বত রেখে দিয়েছে। আমার দিলে শুধু আল্লাহ আছে, এজন্য আমি আল্লাহ পাকের খলিল হয়ে গেছি। জোরে জোরে বলে এর উম্মত মদিনা হযরত শুআয়ব আলাইহিস সালাম, হযরত শুআয়ব আলাইহিস সালাম আল্লাহকে এত মহব্বত করতেন, আল্লাহর মহব্বতে কেঁদে কেঁদে নাবিলা হয়ে গিয়েছিলেন। আবার আল্লাহ বিলাই দিয়েছিলেন, আবার আল্লাহ নূর ফিরিয়ে দিলেন, আবার অন্ধ হয়ে গেলেন, আবার নূর ফিরিয়ে দিলেন, আবার অন্ধ হয়ে গেলেন, আবার নূর ফিরিয়ে দিলেন। তিনবার অন্ধ হলেন, তিনবার আল্লাহ দেখার ক্ষমতা দিয়ে দিয়ে আবার আল্লাহ ওহী পাঠালেন। এ শুআয়ব তুমি এত কেন কাঁদো? তুমি যদি জাহান্নামের জন্য কাঁদো তবে শুনে রেখে দাও, তোমার জন্য আমি জাহান্নাম হারাম করে দিয়েছি, কান্না বন্ধ করে দাও। ওই শুআয়ব আবার আল্লাহ পাক বলে, হযরত শুআয়ব আলাইহিস সালাম বলে, না আমি জাহান্নামের জন্য কাঁদি না। আমার আল্লাহ আবার বলে, তুমি যদি জান্নাতের আশায় কাঁদো, শোনো শোনো, তোমার লাগি আমি জান্নাত ওয়াজিব করে দিয়েছি। হযরত শুআয়ব আলাইহিস সালাম বলে, না আমি জান্নাতের জন্য কাঁদি না। ওই শুআয়ব আলাইহিস সালাম বলে, আল্লাহ বলে কেন তুমি কাঁদো? শুআয়ব আলাইহিস সালাম বলে, আল্লাহ জাহান্নামের ভয়ে নয়, জান্নাতের আশায় নয়, আমি চিন্তা করি যখন আমার আল্লাহ দিদার হবে, আমার আল্লাহ যখন দিদার দিবে, যখন আমি আমার রব্বুল আলামিনকে দিদার দেব, সেই সময়টা কেমন হবে, সেই সময়টা কেমন হবে? আল্লাহ আমি আপনার দিদারে আর জুতা মারতে চোখ চোখ পানি বের করি, এত কান্না জাহান্নামের জন্য নয়, জান্নাতের জন্য নয়, আল্লাহ আপনার দিদারের জন্য। শুআয়ব আলাইহিস সালাম বলে, আমি আল্লাহ আপনার দিদারের জন্য কাঁদি। একবার জোরে বলে মুসলমান, আল্লাহর জন্য কাঁদেন, আল্লাহকে চান, আল্লাহ তালেবে মাওলা হন, আল্লাহর খেয়াল করেন, লোভ পয়দা করেন। একবার জোরে বলে ইনশাআল্লাহ করবেন না? বলেন না ইনশাআল্লাহ। এই সব শেষ হয়ে যাবে, এই সব থাকবে না, আল্লাহ থাকবে। আল্লাহ এই তো দুনিয়া সব চলে গেল, ফেরাউন কোথায় গেল, নমরুদ কোথায় গেল, সাদ্দাত কোথায় গেল, এত বড় বড় রাজা বাদশারা গেল, এখনো রাজা বাদশারা আছে, এরা মরবে, এদের মরার পালা, এবার আমরা মরব, এবার আমাদের মরার পালা, কিচ্ছু থাকবে না। বলেন আপনার দাদুর বাপের কবর বলতে পারেন? তোমার দাদুর কবর নাম তোমার দাদুর নাম বলতে পারেন? দাদুর তুমিও তো দাদুর হবে, মরে যে 100 বছর থাকলে তুমিও তোমার দাদুর, তোমার যেমন দাদুর তোমারও নাম ভুলে যাবে। আল্লাহকে মাহবুব করে না, হাল জাযাউল ইহসান ইল্লা ইহসান। কেউ দোয়া চাক না, আল্লাহ তোমার বদলায় তোমাকে জান্নাত দিবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। মুসলমান, আল্লাহ মুসলমানের ছেলেরা, এই উম্মত মদিনা হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন গেলেন, তিনার একজন সাকরের স্বপ্ন দেখে বলে, আমি আমার পীরের ব্যাপারে স্বপ্ন দেখতে আরম্ভ করেছি, জান্নাতের মধ্যে দেখি আমার আল্লাহ জান্নাতীদের করে আমার আল্লাহ বলতে আরম্ভ করেছে, জান্নাতীরা শোনো, তোমরা যারা জান্নাতে এসেছো তোমরা আমার কাছ থেকে চাও, আমার কাছ থেকে চাও, কিন্তু আমার এই জান্নাতে একজন আছে, যার নাম হচ্ছে বাইজিদ, সে আমার কাছ থেকে চায় না, আমাকে চায়। আমার কাছ থেকে চাও, বাইজিদ আমার কাছে নয়, আমাকেই চায়, সে আল্লাহকেই চায়। জোরে বলে আল্লাহ নিজে চায় বান্দা আল্লাহকে মহব্বত করুক, আল্লাহর জন্য বান্দারা দিওয়ানা হয়ে যায়, পাগল হয়ে যায়, আল্লাহ চাই। এজন্যই তো আল্লাহ বলছে আশাদু হুব্বান লিল্লাহ, আল্লাহকে বেশি বেশি করে কঠিন ভাবে ভালোবাসো। একবার জোরে বলে আল্লাহ আমাদের সাথে সম্পর্ক রেখেছেন। আল্লাহ বলছেন ফাজকুরুনি আযকুরকুম, তুমি আমাকে স্মরণ করলে আমি তোমাকে স্মরণ করব। তুমি আল্লাহ স্মরণ করবে না, আমি তোমাকে স্মরণ করবে না। উদাহরণ দেব একটা, তাহলে পরিষ্কার হবে। মিলাবে রেডিও জানেন? রেডিও এখনকার নেটওয়ার্ক খুব স্ট্রং। আগেকার রেডিও একটা আনটেনা থাকতো না, তাতে আবার তার লাগানো থাকতো, কুকা করতে ঘুরাতে গজল আরম্ভ হয়ে গেল। আগেকার রেডিওতে কি রাত হতো, আরবের খবর হতো না সব। আবার যখন রেডিও সরে গেল, চ্যানেল আবার
তার মানে ওখানে নেটওয়ার্ক সরানো আছে, এখানে ডিভাইস। তুমি ঠিক নেটওয়ার্কে তুমি এখানে ঠিক করলে ওখানে লাইন খোলা আছে, তুমি এখানে ঠিক করলে তোমার চলবে। এখানে তুমি সরে গেলে লাইন কেটে যাবে। আল্লাহ উদাহরণ বলে যান, আমার আল্লাহ এমন যখন বান্দা আল্লাহর দিকে খেয়াল করে, আমার আল্লাহও বান্দার দিকে খেয়াল করে। আমার আল্লাহ বান্দা যখন আল্লাহর কাছে সরে যায়, আল্লাহ বান্দার কাছ থেকে যখন বান্দা আল্লাহ জিকির করা বন্ধ করে, আল্লাহ যখন বান্দা আল্লাহ করে, আমার আল্লাহও বান্দা করে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত মদিনা, আল্লাহকে চাও, আল্লাহকে। হযরত রাহমাতুল্লাহ আলাইহি, হযরত রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতে আরম্ভ করে দিয়েছে, হযরত হুজুর বলতে আরম্ভ করে দিয়েছে, আমি বাজারে গেলাম, বাজারে গিয়ে দেখি একটা বাদি বিক্রি হচ্ছে, মেয়ে মানুষ বাদি বিক্রি হচ্ছে। আমি এই বাদিটাকে নিয়ে এলাম, ওই বাদিটাকে নিয়ে এসে ঘরের মধ্যে রাখলাম। ঘরের মধ্যে রেখে মনে মনে চিন্তা করতে আরম্ভ করলাম, দেখি বাদি কি করে, দেখি বাদি কি করে। এমন অবস্থাতে রাত্রিবেলায় গিয়ে দেখি, দেখি ওই বাদি আরম্ভ করে দিয়েছে। আল্লাহ আমাকে যে মহব্বত করেন, আপনি যে ভালোবাসেন, আপনি যে মহব্বত করেন, সেই মহব্বতের কসম আপনি আমার উপরে দয়া করেন, রহমত করেন। ওই দরজা আওয়াজ দিয়ে বলে, এ বাদি আমার আল্লাহ বান্দি, দরজা খোলো। দরজা খুলেছে, বলে কি বলছো, মুখ সামলে কথা বলো, আল্লাহর কথা বলছো, তুমি এরকম বলো, আল্লাহ আমি আপনাকে যে ভালোবাসি, সেই ভালোবাসার কসম আপনি দয়া করেন। এই কথা শুনছে ওই বাদি আরম্ভ করে, এটা আপনার জন্য, এটা আমার জন্য, ওটা আপনার জন্য। বলে আল্লাহকে ভালোবাসো, এজন্য ঘুমিয়ে কাটাও। আল্লাহ আমাকে ভালোবাসে, এজন্য রাত জেগে কাটে। তুমি আল্লাহকে ভালোবাসো, হাসি মজাকে কাটাও। আল্লাহ আমাকে ভালোবাসে, এজন্য আমার কেঁদে কাটে। তুমি আল্লাহকে ভালোবাসো, তুমি হই হয়ে কাটাও। আল্লাহ আমাকে ভালোবাসে, এজন্য একা কেটে যাও। তুমি আল্লাহকে ভালোবাসো, এজন্য দুনিয়াতে ব্যস্ত থাকো। আমার আল্লাহ আমাকে ভালোবাসে, এজন্য আমার আল্লাহ আমাকে ইবাদত করায় ব্যস্ত রাখে। মুসলমান কিছু বান্দা আছে আল্লাহকে ভালোবাসে, আর কিছু বান্দা আছে আল্লাহ বান্দাকে ভালোবাসে। কিছু লোক নামাজ পড়তে আছে, আবার কিছু লোক আছে আলারাম দেয় না, ঠিক ফজরের সময় হয় কে তো ঘুম মৃত্যুর ভয়, ফেরেশতা বলে বান্দা ওঠো, আরেকটু কষ্ট করো, আরেকটু কষ্ট, ওঠো বিসমিল্লাহ বলে উঠে ঠান্ডা করে একে আল্লাহ তুলে নামাজ পড়ায়। ঠিক না বলেন? মুসলমান মেহনত করে বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত মদিনা, হযরত জুন্নুন মিসরি বলছেন, মিশরে মাজার, জুন্নুন মিসরি মাজার আমি বললে বিশ্বাস করবেন? বলি আল্লাহ বিশ্বাস করবে না, সুবহানাল্লাহ। আমি জুন্নুন মিসরি মাজারে গেছি, জুন্নুন মিসরি মাজারে গেছি, দরজা লাগানো, একটা কি সুন্দর খুরখুরা ছোট্ট মতো একটা মেয়ে এলো। কি আরবিতে কত কথা বলছে বুঝতে পারি, শুধু বলো মাকবারা জিয়ারা, হ্যাঁ মাকবারা জিয়ারা, ইশারায় বললাম। সঙ্গে ইন্তজার ছুটে ঘর থেকে চাবি দরজা খুলে পুরা মাথা ঘুরেছে, ঢুকে একটা মসজিদ আছে, ছোট মসজিদের সাথে মাজারে আবার তালা, ওটাকেও খুলে দিয়েছে। ও নিজে এলো। যাই হোক আমি তাকে আবার কিছু নজর দিয়ে এলাম। জুন্নুন মিসরি যেদিন ইন্তেকাল হয়ে গিয়েছিল, ওনার কবরের উপরে আল্লাহর তরফ থেকে লেখা হয়ে গিয়েছিল, জুন্নুন হাবিবুল্লাহ মিনাশ শাওকি কাতিলুল্লাহ, জুন্নুন আল্লাহর বন্ধু, আল্লাহর খুশির জন্য কতল হয়ে গেছে, আল্লাহর খুশির জন্য মরে গেছে, শওক আল্লাহর শওকে কতল হয়ে গেছে। জোরে বলেন। লোক সারা জীবন পাগল বলতো জুন্নুন মিসরিকে।
মুসলমানের ছেলেরা এর উম্মত মদিনা ওই জন্য মিস্ত্রি বলে আমি একদিন কাবা তওয়াফ করছিলাম, কাবা তওয়াফ করতে করতে একজন জওয়ানকে দেখলাম, তার চেহারা, তার শরীর, তার কাপড় দেখে আমার এত খারাপ হয়ে গেল, আমার মনের মধ্যে এত খারাপ লেগে গেল, আমি আর সহ্য করতে পারলাম না। আমার কাছে 100 দিরহাম ছিল, ওই 100 দিরহামে পুরা ওই সোনার টাকাগুলো 100 দিরহাম বের করে ফেললাম, বের করে আস্তে আস্তে নিয়ে গিয়ে ওই জওয়ানের হাতে দিতে আরম্ভ করলাম। যখন দিতে যায় হাত ঝটকা দিয়ে ছড়িয়ে দেয়, আবার দিতে যায় আবার ঝটকা দিয়ে ছড়ায়, আবার দিতে যায় আবার ঝটকা দিয়ে ছড়িয়ে দেয়। তিনবার ঝটকা দেওয়ার পরে বলে শেখ কি করছে আপনি? আল্লাহ পাকের বান্দা কি করতে চাইছে? বলে তোমার হাল আমি সহ্য করতে পারছি না, এই পয়সাটা তুমি নাও, এই পয়সা তুমি নিয়ে নিজের শরীরের দিকে খেয়াল রাখো। ওই সময় ওই জওয়ান তারা করেছে, আপনি কি জানেন এই হাল আমার কেন হয়েছে? এই হাল হয়েছে না হাল হয়নি, আমি কাবুচুবি না পড়ে হাল হয়নি, এই হাল আল্লাহর মহব্বতে হয়েছে, আল্লাহর ভালোবাসা হয়েছে। আরে আমাকে 100 দিরহাম দিতে চাইছে, কেউ যদি আমাকে 8টা জান্নাত দিয়ে দেয় আর বলে এই হাল ছেড়ে দাও, আমি 8 জান্নাত দিও এই হাল ছাড়বো না। আপনি জান্নাত দিয়ে আমাকে যদি 100 যদি জান্নাত দিয়ে বলে হাল এই হালে আমি আল্লাহর নৈকট্য লাভ করি, এই হাল আমার আল্লাহর খেয়াল বাড়িয়ে দেয়, এই আমার এই হাল আল্লাহর খেয়ালে হয়েছে। কি মনে করেছো যারা তালেবে মাওলা হয় জান্নাতের আশা, জান্নাতের আশা তারা আল্লাহর খেয়ালে থাকে। জোরে বলে কিয়ামতে একটা লোক থাকবে জান্নাতে যাবে না, জাহান্নাম যাবে। ফেরেশতা বলে চলো জান্নাতে, বলে না জান্নাতে যাব না, বলে তাহলে জাহান্নামে চলো, হ্যাঁ জাহান্নামে চলো। পরিষ্কার হেঁটে জাহান্নামের দিকে যাবে। কোথায় যাবে বলে? জান্নাতে যাবে, বলে জাহান্নামে যাবে, বলে হ্যাঁ চলো জাহান্নাম। আল্লাহর ইশকে আগুন দিও না, তাদের দিলে আল্লাহর ইশকের আগুন জ্বলছে, আল্লাহর ভালোবাসার আগুন জ্বলছে। পাগলে ছুটে চলো এইদিকে জাহান্নাম আল্লাহকে আরজি করবে, আল্লাহ পাগলদের আটকে দেন, আপনার আশিক এদের দিলে আপনার মহব্বতের আগুন জ্বলছে, ইশকের আগুন জ্বলছে, ইশকে ইলাহির আগুন জ্বলছে। আমি জাহান্নাম আমার অত ক্ষমতা নেই যে আপনার মহব্বতের আগুনকে পুড়িয়ে দেব, ও যদি আমার মধ্যে পড়ে যায় ও আগুন আমাকে পুড়িয়ে ছারখার করে দেবে। আমি জাহান্নাম টিকতে পারবো না, ঠান্ডা করে আমার তো সব দেখাচ্ছেন জেনে বলে। যদি এরকম না হতো হুজুর বলতেন আর হুজুর যদি না বলতো আমরা বুঝতে পারতাম আশিক আল্লাহর দিওয়ানা কারা, হ্যাঁ আল্লাহর আশিক কারা, হ্যাঁ আল্লাহর আশিক কারা। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাক আল্লাহ কি হয়েছে? তখন বলবো আল্লাহ দুনিয়াতে যারা বাচ্চারা ছোট বাপেরা খেলনা দিয়ে ভুলিয়ে দিত, আপনি আমাদের জান্নাত দিয়ে ভুলিয়ে দিতে চাইছেন? আল্লাহ বললেন না, আমি জান্নাতীদের খরিদার দেব, জান্নাতে যাও। তখন আল্লাহর হুকুমে জান্নাতে ঢুকবে একবার, জোরে বলে আল্লাহ তাআলাদের দিদার হবে। যখন দিদার হবে যখন দিদার হবে পরেতে জান্নাতীরা আগে যারা গেছে তারা ইনাদেরকে দেখে বলে কি ব্যাপার তোমাদের চেহারা তো আমরাও জান্নাত তোমরাও জান্নাত, তোমরা এত খুশি কেন? তখন বলুন তোমরা জান্নাত দেখেছো, জান্নাতের মালিক দেখো, আমরা জান্নাতে দেখেছি জান্নাতের মালিকও দেখেছি। আল্লাহ তাদের আশিকদের আগে দিদার করাবে, জোরে বলে জান্নাতীদের জন্য আমার আল্লাহ প্রত্যেক সূরা রহমান পড়ে শোনাবে, কথা ঠিক না ভুল বলেন? সূরা রহমান আমার আল্লাহ তেলাওয়াত করবে, ইনশাআল্লাহ আমরা সব শুনবো, বলেন ইনশাআল্লাহ। বলে শুনবার ইচ্ছা আছে না নেই? মেহনত করে আশিক হয়ে যান। হযরত জুনজুন মিসরি হুজুর বলছেন ওই জওয়ানে এরকম বলল, হযরত জুনজুন মিসরি আশিক। আচ্ছা আমি যদি আল্লামা রুম বলেছেন যে ঘর থেকে কোনদিন বের হয়নি সে কি করে রাস্তা দেখাবে? তুমি কাকে জিজ্ঞাসা করছো যে ঘর থেকে বের হয়নি সে রাস্তা বলতে পারে? আমি বলছি যে কোনদিন মাউন্টেন এভারেস্ট উঠতে পারে না, জীবনে কোনো পাহাড়ে ওঠে সে কি বলতে পারে যে মাউন্টেন এভারেস্ট কি করে উঠে যাবে?
কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে আল্লাহ কি করে পাওয়া যাবে, আরে বাবা আমি এখন ওলি খুঁজে পাই না, আল্লাহ কি করে পাবো? গুনাহগার নিকৃষ্ট জঘন্য খারাপ, আল্লাহর দয়ায় শুধু আমাদের ভিতরে ঈমান আছে। এটা জেনে রেখে আল্লাহর দয়াতে আমাদের দিলে নূর আছে। আল্লাহ ধরে রেখেছে বলে ঈমান আলা হয়ে আছে, নাহলে আমরা বরবাদ হয়ে যেতাম। কথা ঠিক না? আল্লাহ যদি ছেড়ে দেয় শেষ 40 দিন মুসা কালিমুল্লাহ গিয়েছিল, বনি ইসরাঈল একটা গরুকে মাবুদ করে ফেলেছিল। কথা ঠিক না বলেন? হ্যাঁ মুসলমান, আল্লাহ দয়া আমরা বেশি। যারা আল্লাহ পেয়েছে তাদের কাছে জিজ্ঞাসা করে আল্লাহকে। জুন্নুন মিসরি বলছে হুজুরকে জিজ্ঞাসা করে আল্লাহর মহব্বত কাকে বলে? আল্লাহর মহব্বত কাকে বলে? হযরত জুন্নুন মিসরি হুজুর বলতে আরম্ভ করেছেন যে আল্লাহকে মহব্বত, যে মাহবুবকে মহব্বত করবে মাহবুবের মাহবুবকেও মহব্বত করবে। মিনান নবীয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন হাসুনা উলাইকা রাফিকা। নবীদের দল, সত্যবাদীর দল, শহীদের দল, ওলিদের দল, এই চার দল আল্লাহর মাহবুব। আল্লাহকে যাকে মহব্বত করবে আল্লাহর মাহবুবকে করো। আল্লাহ যাকে ভালোবাসে সেটাকে মহব্বত। আল্লাহ জান্নাতকে ভালোবাসে সে জান্নাতকে ভালোবাসবে। আল্লাহ ফেরেশতাদের ভালোবাসে সে ফেরেশতাদের ভালোবাসবে। আল্লাহ ওলিদের নবীদের ভালোবাসে, পয়গম্বরদের সে ওগুলোকে ভালোবাসবে। দ্বিতীয় নম্বর আল্লাহ যে হুকুম দিয়েছে সেই হুকুমকে পছন্দ করে সেই হুকুম অনুযায়ী চলবে। জোরে বলে আল্লাহ যেগুলো নিষেধ করেছে সেগুলো খেয়াল করে সেই নিষেধ করা জিনিসগুলো জীবনে যাবে না। একবার জোরে বলে এরকম করে মহব্বত হাসিল করা যাবে বলেন ইনশাআল্লাহ। জেনে রেখে আল্লাহ তিনটে কাজ করেছে, তিনটে কাজ আশিকরা তিন কাজ করে। আশিকরা কম খাওয়া দাওয়া কম করে, আশিকরা কম কথা বলে, আশিকরা কম ঘুমোয়। আল্লাহকে মাহবুব করবেন তো আল্লাহকে মহব্বত করেন, আল্লাহর বন্ধুদের মহব্বত, রাসূলুল্লাহকে দিল পাগলের মতো মহব্বত করে বলেন ইনশাআল্লাহ। বলি দেখো পাগলের মতো ভালোবাসে। দ্বিতীয় নম্বর আল্লাহর হুকুম, নামাজ, জাকাত, তাসবিহ, তেলাওয়াত, দান করা, যা হুকুম দিয়েছে সেই হুকুমগুলোকে ভালোবাসেন বলেন ইনশাআল্লাহ। তৃতীয় নম্বর আল্লাহ যেগুলো নিষেধ করেছে সেই নিষেধ থেকে বাঁচেন। যদি আল্লাহ না করেন, যদি নিষেধ থেকে বাঁচতে না পারেন সঙ্গে সঙ্গে তওবা করেন, আল্লাহর কাছে ক্ষমা চান, মাফ চান বলেন ইনশাআল্লাহ। তৃতীয় নম্বর চতুর্থ নম্বর হ্যাঁ কি করবেন? আপনারা সকলে কম কথা বলবেন, কম ঘুমাবেন, আর কম লোকের সঙ্গে মিলামিশা করবেন। হ্যাঁ হুজুর বলেছেন খারাপ মজলিসে বসা থেকে একা থাকা অনেক উত্তম, আবার একা থাকা থেকে ভালো মজলিসে বসা অনেক উত্তম। কারণ আমরা সবাই বসে বসে আজ আল্লাহর আলোচনা করছি, আমরা মিটিং করছি আল্লাহ কি করে পাওয়া যায়, জান্নাত কি করে পাওয়া যায়। জোরে বলে মাথায় ঢুকলো, বুঝতে পারলেন? রাত আমার আল্লাহ কম ঘুমোয় কিন্তু কম ঘুমোয়। যদি সারা রাত জেগে থাকে তাহাজ্জুদ রাতে নামাজ পড়ে, ওটা কিয়ামুল লাইল কিভাবে বলে? কিয়ামুল লাইল হবে। আর একটু ঘুমিয়ে ঘুম থেকে উঠে যদি নামাজ পড়েন তাহাজ্জুদ রাতে, ওটা তাহাজ্জুদ হবে। ওটা কি হবে? তাহাজ্জুদ। একটু ঘুমিয়ে উঠবেন। জেনে রেখে দেবেন আমার আল্লাহ 24 ঘন্টা দিন রাতের মধ্যে রাতকে বেশি পছন্দ করে, আবার রাতের পিছলে সময়টা বেশি পছন্দ করে। এই যে সময়টা, এই সময়টা আল্লাহর পছন্দের সময়। একবার জোরে বলে লা তাখুযু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ ঘুমায় না, আল্লাহ ঘুমায় না। আল্লাহ চাই আমার আশিকরাও না ঘুমিয়ে আমার সঙ্গে কথা বলুক, আমাকে ডাকুক, আমার জন্য কাঁদুক, আমাকে সিজদা করুক, আমার লাগি রুকু করুক, আমার জন্য কিয়াম করুক। একবার জোরে বলে আর একটু জোরে হবে না? কারণ পিছলে পেহের কেন? কারণ এই জন্য সারা দিন হুড়োহুড়ি, মাগরিব বেলা তো হুড়োহুড়ি থাকে না। 8টা বাজলো একটু কমলো, 9টা বাজলো একটু কমলো, 10টা বাজলো একটু কমলো, 11টা বাজলো আরেকটু কমলো, 12টা বাজলো আরো কমলো, 1টা বাজলো শুনশান। আস্তে আস্তে ঠিক হচ্ছে না? তোমাদের তেজ কমছে না? যখন পন্থ উঠেছিল জাজবা কেমন ছিল, আর এখন কিরাম জাজবা হয়েছে? কথা ঠিক না ভুল বলে? নওজুবিল্লাহ আমি লাঠি যাচ্ছে বলে আমার মনে এক যারা পরিমাণ কোনো দুঃখ কষ্ট কিছু না, আমি জানি তো এই যত রাত হবে গোটা ভারত অন্ধকার, পাকিস্তান এখন অন্ধকার, বাংলাদেশ এখন অন্ধকার, নেপাল এখন অন্ধকার, ভুটান এখন অন্ধকার, ওদিকে আরব অন্ধকার, কাজাকিস্তান আফগানিস্তান এখন অন্ধকার। পুরা আশপাশে যত দেশগুলো আছে
কোটি 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 লোক কি করছে আজকে জলসা হচ্ছে বলে হয়ে যাচ্ছে লোক জলসা যদি না থাকতে এখানে লোক পাওয়া যেত সব ঘুমোচ্ছে ঠিক ওই সময় আপনারা বসে বসে আল্লাহর জিকির করছেন আজকে কিন্তু এটাকে কন্টিনিউ করতে হবে সবার সামনে একটা রাখতে হয় আর আলাদা পার্সোনাল বাপ মা ছেলে ভাই ব্রাদার সব একসাথে একটা হাসি খুশি হয় আবার আলাদা ঘরের ভিতরে স্বামী স্ত্রী একটা আলাদা প্রেম মহব্বত একটা হয় না ওটা হালাল ওটা হারাম হারাম কি বলেন হালাল এজন্য আমার উদাহরণ লজ্জা হুজুর পাক বলেছেন স্বামী স্ত্রী হাতে হাত দিল আল্লাহ সব দান করে চোখে চোখে হাসলো আল্লাহ সব দান করে একবার জোরে জোরে এই যে একটা মহব্বত ওই রকম উদাহরণ মেলে না আস্তাগফিরুল্লাহ উদাহরণ তো মেলে না উদাহরণ আল্লাহর রাসূলের সাথে মেলে না এটা মাথায় রেখে দেখে ওই রকম সব যখন সব শেষ হয়ে যাবে সব যখন শেষ হয়ে যাবে হ্যাঁ পুরো হুড়ি লাপালাপি শেষ সবাই ঘুমিয়ে পড়েছে এবার ওই গ্রামের ওই কোণের আশিক উঠে পড়েছে ওই পাঁশকুড়ার আশিক উঠে পড়েছে ওই কে কি বলে রাধা ভাঙচুর আশিক উঠে পড়েছে ওই সুতাহাটার আশিক উঠে পড়েছে ওই হইয়ার আশিক উঠে পড়েছে ওই পুরার আশিক উঠে পড়েছে সব উঠে পড়েছে পুরা 100 কোটি 200 কোটি 300 কোটি 500 কোটি লোক কি করছে ঘুমাচ্ছে আরে 500 কোটির মধ্যে আমি জানি একটু চিন্তা করে দেখেন ওইখানে সব কি করছে উঠে আল্লাহর জিকির করছে রুকু করছে সিজদা করছে ফেরেশতারা জিজ্ঞাসা করবে না বলেন ফেরেশতারা জিজ্ঞাসা আল্লাহ সবাই ঘুমাচ্ছে এরা কি করছে কেন মুসলমানের এর উম্মত মুমিনা আমার আল্লাহ বলে বুঝতে পারছো না ওর জাহিরি আল্লাহর হয়ে গেছে ওর বাতিনি আল্লাহর হয়ে গেছে ওর চোখ আল্লাহর হয়েছে ওর হাত আল্লাহর হয়েছে ওর পা আল্লাহর হয়েছে ওর গোশত আল্লাহর হয়ে গেছে লতিফে আল্লাহ লতিফে আল্লাহ লতিফে নফস আল্লাহ লতিফে সির আল্লাহ লতিফে কবি আল্লাহ লতিফে আল্লাহ লতিফে আবাদুল বাত আল্লাহর হয়ে গেছে বান্দার জাহিরি আল্লাহ বাতিনি আল্লাহ আমার বলে বুঝতে পারছো না ওই বান্দা আমি আল্লাহ আমার আশিক হয়ে গেছে আমি আল্লাহ আমার আশিক হয়ে গেছে জোরে জোরে বলে আল্লাহর জিকির করেন ভালোবেসে আদর করে খুব বেশি করে মহব্বত করেন বলেন ইনশাআল্লাহ জোরে বলে ইনশাআল্লাহ আল্লাহকে রাজি আছেন কটা বাজে তো মোবাইল ছবি একটা তোমাদের মেদিনীপুরের ছেলে কোথা বাড়ি সুতো হাটা গ্রামের নাম দুর্বা বেরিয়া নাকি বলছে আমাদের বেশি আল্লাহ জিকির করতে বলেন আল্লাহ বলেন তো নাকি কি ছেলে পানি মাথা ফেটে বল আল্লাহ আল্লাহ বল আল্লাহ খুব ভালো করে আল্লাহ আপনার উদাহরণ মেলে না ওমা আম্মা জান আম্মা কেন করছেন আম্মা বলেন কথা আল্লাহ 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 আমার আল্লাহ সব ডাক শুনে একবার জোরে বলে শোনে না বলে
আল্লাহ পাক আমাদের শুনে। হযরত জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন একটা রাখাল ছিল, কি ছিল বলে? রাখাল ছিল। তার একটা গরু ছিল। প্রতিদিন সে গইলে ঘরে আসতো, দোল লাগিয়ে দিয়ে মাগরিব বেলা ঘরে যেত। একদিন কাজে সব দুনিয়াদের কাজে ব্যস্ত হয়ে কি হয়ে গেছে, দেরি কি হয়েছে বলে? দেরি যখন হয়ে গেছে, পাশেই জঙ্গল থেকে একটা বড় ভাগ এসে গইলের ভিতরে ঢুকেছে। গরু খেয়ে চেটে পুটে সাফ করে দিয়ে গরুর জায়গায় আরে রাখাল আমল ছিল। প্রতিদিন দোল লাগাতে এ যেমন গিয়েছে দোল লেগে যাওয়া দোল যেমন প্রতিদিন করতো। আমার গরু আদর করে একটু হাত বুলিয়ে দিয়ে দরজা সে করলে চলে এ ঢুকে তো গরু তো মরে গেছে, গরু যায় খেয়ে বসে আছে। ও যে বাগের গায়ে আদর করে চলে গেছে। আর বাঘ শুয়ে বলছে, এই রাখাল, তোর দিলের কোন কোণাতে যদি সারা পরিমাণও এই অনুভব থাকতো যে আমি বাঘকে নয় গরুকে আদর করছি, গরুকে নয় বাঘকে আদর করছি, ওখানেই আল্লামা রুম বলছে, শোনো, আমরা যে আজ আল্লাহর নাম নিই, আমরা আসলে হাকিকত জানি। জায়গায় আল্লাহ যেখানে আল্লাহ এই আল্লাহ বলছে আছে না নেই? আল্লাহ যখন নিজেরা কথা বলছে আমাকে কেন কথা হচ্ছে ওখানে বলছে আল্লাহ আছে না নেই? যত নিজেরা দুনিয়ার আলোচনা আছে আল্লাহ কেন? কারণ আমরা জানি আমরা বাঘকে গরু মনে করে আদর করছি, বাঘকে গরু মনে করে আল্লাহ মারে আল্লাহ উদাহরণ মেলে না। আমি আপনাদের বুঝাবার জন্য বলছি, খুব মহব্বত ভালোবাসা নিয়ে আল্লাহকে ডাকবেন। আল্লাহর কসম ঘোষণা হয়ে গেছে, ফাজকুরুনি আযকুরুকুম। যখনই বান্দা আল্লাহর জিকির করে আমার আল্লাহও বান্দার জিকির করে। কি নাম? নুরুদ্দিন বলছে কি আল্লাহ আমার আল্লাহ নুরুদ্দিন আল্লাহর জিকির করলেই আমার আল্লাহ বান্দার জিকির করে। একবার জোরে বলে আল্লাহ নাম নিলে আমার আল্লাহ বান্দার নাম। আল্লাহ আমাদের সকলকে বেশি করে আল্লাহর মহব্বত ভালোবাসা দিলের মধ্যে পয়দা করার তৌফিক ইনায়াত করেন সকল। আল্লাহুম্মা আমিন। আমি পরে বলেছি বলে আমাকে কি 20 মিনিট পরে না যাই হোক, আল্লাহ কবুল করেন।